আমরা গত পর্বে পড়লাম আল্লাহ শব্দের ডানে জবর। আমরা আজকে পড়ব শিশু ও বয়স্কদের কোরআন শিক্ষায় কাদের ক্লাসে। আজকে আমরা পড়ব আল্লাহ শব্দের ডান দিকে জের থাকিলে। গত পর্বে পড়ছি আমরা জবর এবং পেশ থাকলে, এখন হবে আল্লাহ শব্দের ডান দিকে জের থাকিলে বারিক বা পাতলা করিয়া পড়িতে হয়। যেমন আউযু বিল্লাহি, আউযু বিল্লাহ। কে এখানে আউযু বিল্লাহ বলবে না, বিসমিল্লাহ বলবে না, কারণ আমরা পড়ছি আল্লাহ শব্দের ডানে আগেরটা জবর অথবা পেশ থাকলে লামকে মোটা করে পড়তে হয়, যেমন আল্লাহ। আর এখানে আল্লাহ শব্দের ডান পাশে জের থাকিলে বারিক অথবা পাতলা করিয়া পড়িতে হয়, যেমন আউযু বিল্লাহি। বাজে লাম বিল্লাম খাওয়া যাবার, এখানে ল হবে না, এখানে হবে লা। আউযু বিল্লাহি বিসমিল্লাহি লিখলকিল্লাহি। আলিফ জবর আ, আইনের পেশ ওর জজমউ, আউ জাল পেশ জু, বাজে লাম তাসদিদ বিল্লাম খাওয়া যাবার, লা হাজির হি। আউযু বিল্লাহি বিসমিল্লাহি লিখলকিল্লাহি, সব লা, কারণ এই আল্লাহ শব্দের ডান পাশে কি আসছে? জের আসছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এ লা, লা আল্লাহ শব্দের ডানে কি আসছে? জের আসছে, এজন্য পাতলা করে পড়তে হয় লা। আন সাবিলিল্লাহি, এ লিল্লাহি। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি লিতুমিনু বিল্লাহি, এখানে লা। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।